হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এই প্রথম কোনো ব্লগ ভিডিও আমি দিচ্ছি আমার চ্যানেলে, তো সবাই সাপোর্ট করো আমাকে। আর একটু একটু লজ্জাও লাগছিল, যেরকমভাবে কোনো দিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি, তো আজকে থেকে দেওয়া স্টার্ট করছি। তো মোটামুটি তোমরা রোজ পেয়ে যাবে একটা করে ব্লগ ভিডিও আমার এই চ্যানেলে। তো সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো। এখন 10টার মতো বাজে, আর আজকে ঘুম থেকে না উঠতে একটু দেরি হয়ে গেছে, তো একটু তাড়াহুড়োই করছিলাম। তো দেখো, আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব হয়ে গেছে। আর এখন হচ্ছে কি, আমি সবজি বানাতে বসে পড়েছি, রান্না করব। আর আজকে রান্না হবে পটলের দোরমা, তার সঙ্গে আরও অনেক কিছু আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে কী কী রান্না হয়েছে আজকে। তো চলো আমি রান্না করি, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সবাই একটা করে লাইক করে দিও। দেখো, আমার রান্না বান্না সব হয়ে গেছে, আর এখন কতগুলো কেচেছি, এগুলো মেলবো। তারপরে যাবো স্নান করতে, স্নান করে পুজো দিয়ে নেবো, তাহলেই মোটামুটি কাজ হয়ে যাবে, ঘরের কাজ। আর এরপর দোকানের কাজ আছে, দোকানের কাজগুলো করবো। তো দেখো, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে সব কাপড় মেলা হয়ে গেছে, আর এখন যাবো স্নান করতে। আর আজকে কী গরম পড়েছে, একদম ভালো লাগছে না। এত সকাল সকালে এত গরম। হ্যালো বন্ধুরা, দেখো আমি স্নান করে চলে এসেছি, আর পুজো হয়ে গেছে, তো এখন খেয়ে নেবো। তো দেখে নাও আজকে আমি কী কী রান্না করেছি। আজকে রান্না করেছি ভাত, যদিও এটা কমন, সবাই রান্না করো। আর এখানে করেছি দেখো, আম দিয়ে পাতলা করে মুসুরির ডাল। আর এটা আমাদের বড় ননদের বাড়ির থেকে কচু শাক নিয়ে এসেছিলাম, সেটাই ছোলা দিয়ে রান্না করেছি। আর এখানে রান্না করেছি ঝুড়ো ঝুড়ো আলু ভাজা। আর তার সাথে রান্না করেছি দেখো আজকে স্পেশাল পটলের দোরমা। অনেকে দোলমা বলো, অনেকে দোরমাও বলো, তো তোমরা কারা কী বলো প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু। আর দেখো, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর এখন বসে পড়েছি আমি দোকানের কাজ নিয়ে। দোকানের জন্য আলু চট করছি। আমাদের একটা চপের দোকান আছে, তো সেই কাজই করছি। আর এটা আমার ছোটু, অনেকে তোমরা চেনো হয়তো। আর আমার এই ছোটু আলু খেতে এত ভালোবাসে, ওকে ভাত না দিলেও চলবে, ওকে আলু দিতেই হবে। একদম আলুর জন্য ও পাগল হয়ে যায়, যতক্ষণ না আলু দেবে ততক্ষণ আমাকে জ্বালিয়ে ম্যাও ম্যাও করে জ্বালিয়েই খাবে। আরও কিন্তু আলু খায় না, তার সঙ্গে গাটি কচু, কচুর লতি, ঝিঙে আলু পোস্ত এইসবও খায়। তোমাদের কার কার বিড়াল এসব খায় একটু কমেন্ট করে জানিও তো। ভগবান হয়তো ওকে মানুষ করতে গিয়ে ভুল করে বিড়াল করে দিয়েছে, নাহলে ও এত সুন্দর কথা বোঝে। আর আমি এরকম বিড়াল খুব কমই দেখেছি, ও খুব শান্ত। ও সারাদিন এমনি তোমাকে এমনি সারাদিন ও একটা গলার আওয়াজও বের করবে না, কিন্তু যখন আলু গামলাটা নিয়ে আমি বসবো, তখন আমাকে একদম পাগল করে দেবে। আর দেখো, এটা আমার আরেকটা বিড়াল, এর নাম মেজো বাবু। আর দেখো, সব কাজ কমপ্লিট। আর এখন আমার যে ভাসুরের মেয়েটা আছে রিয়া, ও কলেজ থেকে আসার সময় পেয়ারা নিয়ে এসেছিলো। তো এখন দেখো, আমরা এই পেয়ারাটাই খাবো বসে বসে। তো চলো ওকে ডেকে নিয়ে আসি। আর দেখো, এই চলে এসছে ও। আর যেহেতু এসি চলছিল, তো এর জন্য খুব ঠান্ডা লাগছিল ওর, তো এইভাবে মুড়ি দিয়ে বসে রয়েছে। আমি ওকে বলছিলাম, তো আমাকে কেমন ঠাকুমা ঠাকুমা দেখতে লাগছে। দেখো, আমাদের পেয়ারা খাওয়া হয়ে গেছে। আর এই যে আমার ছেলেই বলতে পারো, তো এত চালাক, যখন আমি ক্যামেরাটা অন করে ডাকছিলাম তখন ও একদম আসছিল না, যেই ক্যামেরাটা অফ করেছি তখন সঙ্গে সঙ্গে চলে এসছে। এত বোঝে ও, একদম ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। এমনি ছবি তুলতে ভালোবাসে খুব, আর এমনি এ খুব ভালো, খুব শান্ত। আর সারাদিন আমার এর সঙ্গেই কেটে যায়। এই হচ্ছে আমার সঙ্গী, সুখ দুঃখের সঙ্গী। যত ভালো লাগা খারাপ লাগা এর সঙ্গেই কেটে যায়। আর এও আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। আমি যেখানে থাকবো ওকে তখন সেখানেই থাকতে হবে, আর আমাকে একটুখানি একা থাকতে দেয় না। আমি যখন বসবো আমার কোলে উঠে বসবে, আর খুব ভালোবাসে আমাকে। দেখো, মুখটা এত মিষ্টি। আর একটু ঠান্ডা লেগেছে, শরীরটা খারাপ। আর জানো তো, দিনের বেশিটা সময় না আমার ওর সঙ্গে খেলা করেই চলে যায়।
আমার যখন মন খারাপ থাকে ও এত বোঝে, আমার কাছে এসে বসে থাকবে, আমাকে আদর করবে। আবার হ্যাঁ, দুষ্টুমিও করে একটু একটু, দুষ্টুমিটা কমই করে, কিন্তু ও খুব ভালো। জানো তো, ওনার লেজ খেতে খুব ভালোবাসে, লেজ, কুরকুরে। আর আমাদের বাড়িতে যেই আসুক না কেন ওর জন্য কিন্তু একটা লেজ আনতে কেউ ভোলে না, কারণ ওকে সবাই খুব ভালোবাসে। কারণ যেই আসে আমাদের বাড়িতে সেই বলে, তোমাদের বিড়ালটা কি ভালো গো, কি শান্ত। সত্যি ও খুব শান্ত, এত কথা বোঝে। আর সবসময় আমি যেখানে থাকবো ওকে সেখানেই থাকতে হবে, আমি যেটা খাবো ওকে সেটাই খেতে হবে। ও এইটুকুনি ভুলে যায় যে ও বিড়াল, ও সব কিছু খেতে পারে না, কিন্তু আমি যা খাবো ওকে তাই খেতে হবে। আমাকে খুব ভালোবাসে, আমাকে একদিন না দেখতে পারলে একদম পাগল হয়ে যায়। আমি যদি কোথাও যাই, কোথা থেকে যখন আসি, তো আমাকে যে কীভাবে আদর করবে, কী করবে, ও একদম দিশা পায় না খুঁজে। খুব ভালোবাসে। তো চলো, ওর সঙ্গে খেলা করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। আর এখন দেখো, রাত্রিবেলা পান্তা ভাত খাবো, এর জন্য এখন মুসুরির ডাল বেটে একটু বড়া ভেজে নেব। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, ভুল ত্রুটি মার্জনীয় ক্ষমা করে দিও। তো চলো আমি বড়াগুলো ভেজে নিই। আর এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও, তো যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় প্লিজ কমেন্ট করে জানিও, আর ছোট বোন মনে করে ক্ষমা করে দিও। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, পান্তা ভাত নিয়ে নিয়েছি আমি, একটুখানি সর্ষের তেল, আর নিয়ে নেব দুটো শুকনো লঙ্কা, আর তার সঙ্গে নিয়ে নেব পেঁয়াজ কুচি, আর যে বড়া ভেজেছিলাম সে বড়া। এই গরমে এই পান্তা ভাত, আহা হা, আর কিছুই চাই না। তো চলো আমরা খাই। আর তোমাদের সবাইকে টাটা বাই বাই, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।